নমস্কার বন্ধুরা, নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর এর ওপেনিং এর সমস্যা মিটতে চলেছে, কারণ আইপিএল 2027 কেকেআর এর যে ক্যাপ্টেন এবং ওপেনিং নিয়ে বড় সমস্যা ছিল, সেই ওপেনিং এর সমস্যা এবার মিটতে চলেছে। কারণ 2024 সালে কেকেআর যে চ্যাম্পিয়ন হয়েছিল, এখানে কেকেআর এর যে মূল ভূমিকা ছিল ভাই ওপেনিং। কারণ প্রত্যেক দলের যে ওপেনিংটা অর্থাৎ শুরুটা যদি ঠিকঠাক হয় তাহলে শেষটা ঠিক হবে। তাই সেখানে ওপেনিং যদি পাওয়ার প্লেটা ভালো খেলে দিতে পারে, যে কোনো ব্যাটিং এসে ভালো খেলতে পারে। 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হচ্ছে, সেই ওপেনিং আমরা দেখেছিলাম ফিল সল্ট এবং সুনীল নারিন। কিন্তু 2027 সালের জন্য এবার দুর্দান্ত ওপেনিং পেয়ে গেল। এবং কেকেআর যে ভুলটা করেছিল ভাই, শুধু প্লেয়ারদের জন্য দোষ দিলে হবে না, কারণ ওপরে যারা বসে আছে ম্যানেজমেন্ট, তাদের যে সিদ্ধান্তগুলো কেকেআর কে একেবারে জঘন্য করে দিয়েছে। তাই শুধু প্লেয়ারদের দোষ দিয়ে যে এ খেলতে পারছে না, ও খেলতে পারছে না। কিন্তু সুনীল নারিন যখন 2024 সালে চ্যাম্পিয়ন করেছিল, তিনি ওপেনিং করছিল, কিন্তু 2026 সালে তাকে একেবারে নিচের দিকে নামানো হচ্ছে। এই যে ভুলগুলো, ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজমেন্টেও কিছু পরিবর্তন করতে হবে। তাই যাই হোক, কেকেআর কি করে দেখা যাবে। কিন্তু কেকেআর যে 2027 সালের জন্য একটা দুর্দান্ত ওপেনিং পেয়ে গেল, সেই ফ্লিন অ্যালিনের সাথে ওপেনিং করবে ভাই সেই কেকেআর এর ক্রিকেটার সার্থক রঞ্জন। কারণ এই সার্থক রঞ্জন দিল্লি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে। 4টে ম্যাচ খেলেছে, সেখানে 200-র উপরে রান করেছে। প্রত্যেক ম্যাচে 50 অর্থাৎ 50-এর রান তার রয়েছে। তাই সেখানে কেকেআর কে অনেকটাই ভাবাবে যে এই সার্থক রঞ্জনকে কেন ভাই একটাও ম্যাচ খেলানো হলো না, ডাগ আউটে বসিয়ে রাখা হলো। এটাই কেকেআর এর বড় ভুল, যে একটা প্লেয়ার আমরা কিনেছি, তাকে একটা ম্যাচ খেলে দেখে নেওয়া উচিত তার পারফরমেন্স কেমন। সেখানে সেই ভুলটা করে বসলো কেকেআর, একটাও ম্যাচ খেলালো না সেই সার্থক রঞ্জনকে। তাই সার্থক রঞ্জন সেই কারনামাটা করে দেখাচ্ছে ভাই। দিল্লি দলের হয়ে দিল্লির যে প্রিমিয়ার লিগ সেখানে খেলছে, সেখানে তিনি কারনামাটা করে দেখাচ্ছে। 50 রান করছে প্রত্যেক ম্যাচে। তাই এবার 2027 সালের জন্য কেকেআর ওপেনিং পেয়ে গেল ভাই সেই ফ্লিন অ্যালিনের সাথে। কারণ ফ্লিন অ্যালিন ওপেনিং এর যা খেলে ভাই, শুধু পাওয়ার প্লেটে যদি খেলে দিতে পারে একেবারে ব্যাটিং এর ঝড় তুলে। তাই সেখানে ফ্লিন অ্যালিন রয়েছে এবং সার্থক রঞ্জন কেকেআর এর জন্য একটা ধরে খেলবে। ফ্লিন অ্যালিন অ্যাগ্রেসিভ ব্যাটিং করবে এবং তারপর রয়েছে ভাই রঘুবংশী, তারও ব্যাটিংটা আমরা 2026 সালে একেবারে কেকেআর এর জন্য সব থেকে বেশি রান করেছে তিনি। তাই অলমোস্ট কেকেআর কে 2027 সালের জন্য একটা সলিড ব্যাটিং দেখছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেকেআর কি পারবে সেই সার্থক রঞ্জন এবং ফ্লিন অ্যালিনের ওপেনিং জুটিটা তৈরি করতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।